ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত, মধ্যপ্রাচ্য থেকে কমেছে জ্বালানি তেলের সরবরাহ, এর প্রভাব পড়েছে ইউরোপের দেশ জার্মানিতে। সংকট ঘনীভূত হওয়ায় তেলের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ। আমরা যারা গাড়ি চালাই, আমাদের এখন পেট্রোল পাম্প থেকে তেল পেতে কষ্ট হচ্ছে। এটি জার্মানির অর্থনীতির জন্য বড় হুমকি। জার্মান প্রশাসনের তরফ থেকে জানানো হয়, চলমান জ্বালানি সংকটের কারণে এখন থেকে যে কোনো পেট্রোল পাম্প দিনের মধ্যভাগে একবার মাত্র তেলের দাম বাড়ানোর সুযোগ পাবে, তবে কমাতে পারবে দিনের যে কোনো সময়। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও দামের হেরফেরের অভিযোগ পাওয়া গেলে গুনতে হবে কমপক্ষে 1 লাখ ইউরো। জার্মানিতে তেলের দাম বাড়ে যাওয়াতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং এটা আমাদের জন্য অর্থনৈতিক থেকে শুভ লক্ষণ নয়। জার্মানিতে আমরা যখনই এখন নিউজ পোর্টালগুলো খুলছি, দেখতে পাচ্ছি যে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে এবং সেটার একটা প্রভাব অবশ্যই নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে পড়বে। জার্মানিতে সাধারণত লিটার প্রতি জ্বালানি তেল বিক্রি হতো প্রায় 1.5 ইউরোর আশেপাশে, কিন্তু মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর থেকে তেলের লিটার বিক্রি হচ্ছে 2 ইউরোতে। এমন পরিস্থিতিতে দেশের মূল্যস্ফীতি 2% থেকে বেড়ে 3% পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।